সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এর আগে আরাফাত ও মুজদালিফায় অবস্থান শেষে মিনায় আসেন হাজিরা। সকাল থেকে পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করেন তারা। এরপর কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাজিরা। সৌদি থেকে সাজিদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা রামি আল জামারাত পালন করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি। আরাফাত ও মুজদালিফায় অবস্থান শেষে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনায় পৌঁছে হাজিরা প্রথম দিনে বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করেন। এরপর কোরবানি ও মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম খুলে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিশ্বের 120টিরও বেশি দেশ থেকে আগত প্রায় 18 লাখ হাজি আরও 2 দিন মিনায় অবস্থান করবেন। এ সময় তারা প্রতিদিন নির্ধারিত 3টি জামারাতে কঙ্কর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালন করবেন। এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কঠোর নজরদারির মধ্যেও অনুমতিপত্র ছাড়া হজ পালনকারী লক্ষাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মক্কার পবিত্র কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম ঈদের জামাত। আশিকুর রহমান, এটিএন বাংলা।